ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি আরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলিও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্র কেমনে রে তারা নবীর কলিজার টুকরাদের মুখের ভিতরে বিষ পান করাইছে ওই আজিদের মনে একটু মায়া নাই ওই দুষ্টু ইবনে জিয়াদের মনে একটু মায়া নাই আমার এই নাসিরনগরের বলাকোটারে কান্দি পাড়া এলাকার বাবা শুধু মোল্লা দেখলে পাগল হয়ে যায় না আলেম দেখলে পাগল হয়ে যায় না হুজুর দেখলে পাগল হয়ে যায় না কারণ ওই ইয়াজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল ওই ইয়াজিদের দলের ভিতরে ২,০০০ মুফতি ছিল রে ২০,০০০ আলেমে দ্বীন এত বেশি ইয়াজিদের দল কিন্তু এত বড় মুফতি হইয়া হাফেজে কোরআন হইয়া আলেমে দ্বীন হইয়া তারা কেমনে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তারা বিষ খাওয়াইছে তার মানে বোঝা যায় হাফেজ হইলে শুধু এটারে মোল্লার আলেম কয় না মুফতি হইলে শুধু এটারে মোল্লার আলেম কয় না আলেম হইলে এটারে খালি হুজুর কয় না বুঝতে হইব এটার ভিতরে নবীর প্রেম আসেনি বুঝতে হইব এটার ভিতরে আহলে বায়াতের প্রেম আসেনি বুঝতে হইব এটার ভিতরে নবীর সম্মান আজমতের প্রশংসা আসেনি দেখতে হইব এটার ভিতরে নবীর প্রেম আর মর্যাদা কত বাবা যখন ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ডাক দিয়া কয় বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার 2টা ওসিয়ত আপনি আমার সন্তান ইমাম কাসেম যখন আপনি কারবালাতে যাবেন যাওয়ার সময় আমার সন্তানটার একটা ওসিয়ত আপনি পালন করেন আর আপনি যখন কারবালার ময়দানে যাওয়ার আগে আপনি যখন মদিনাতে ফিরে যাবেন আপনি আমি ইমাম হাসানের পক্ষ থেকে একটা সালাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়া দিয়ে আশেক তো এটারও সুরে সুরে লেখে আখিরি সালাম লন আখিরি সালাম লন ওহে না না যান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান বলেন আখিরি সালাম লন আখিরি সালাম লন ওহে না না যান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান
তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া দিব আমার গলা নানা সে থায় কাটায়া। কারবালার ময়দানে যাইয়া দিব আমার গলা নানা সেখানে কাটায়া। আর না হবে দেখা আমার, আর না হবে দেখাও হে আমার না না যা। আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। বলেন আপনারই হোসেন যাই গো। বলেন আখিরি সালাম লন, আখিরি সালাম ওহে না না জান। আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আপনারই হোসেন যাই গো কারবাল। দুলদুলে সাওয়ারি হয়ে কারবালার ওই প্রান্ত রইনা ময়দানে গিয়ে কাটিয়া ফেলিবে যত, কাটিয়া ফেলিবে যত কাফের শয়তান। আপনারই হোসেন চাই গো কারবালার। জোরে কয় না, ইন্ডিয়া ফোলা ফান্ডি একটু ফ্যাম নিয়ে কয় না। আরে আহলে বায়াত কি বুঝোস না পাগলারা, একটু মোহাব্বতে ক আখিরি সালাম লন, আখিরি সালাম ওহে না না জান। আপনারই হোসেন যাই গো কার কাটিয়া। আরে এজিদ জুলুম করিল মদিনায় না রইতে তারা তাদেরকে দিল। এজিদ জুলুম করিল মদিনাতে ফিরে তাদের রইতে না দিল। চক্রান্তে সারিয়া দিলাম, চক্রান্তে সারিয়া দিলাম মদিনার মুকাম। তোমারি হোসেন যাই গো কার জোরে তোমারি হোসেন যাই গো। বলো আখিরি সালাম লো, আখিরি সালাম ওহে নানা জান। আপনারই হোসেন যাই গো কার দান নবী। আপনারই হোসেন যাই গো। আরেকবার মোহাব্বতে আখিরি সালাম হায় রে আখিরি সালাম ওহে নানা জান। আপনারই হোসেন কারবাল। বলেন আপনারই হোসেন যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনাতে অপেক্ষারত। ইবনে জিয়াদের দলেরা, এজিদের দলেরা, শিমরের দলেরা, এই তিনটা লোক বড় মারাত্মক শয়তান ছিল এজিদের দলের। কয়টা? এজিদের দলের এই তিনটা লোক বড় খারাপ ছিল, শয়তান ছিল। ইবনে জিয়াদ, শিমর এবং মালিক ইবনে মারওয়ান, এই তিনটা লোক বড় খারাপ মানুষ ছিল, বড় শয়তান ছিল। কুফানগরী থেকে ইমাম হুসাইনের সিটি দেয়, ইমাম হুসাইন কুফানগরীতে আসেন, আপনারা আমরা দাওয়াত দিলাম, আপনি আইলে আমরা আপনার হাতে হাত নিয়ে বায়াত নিমু। আব্বা দিগু আপনারা যারা এখানে আছেন, যারা এখনো বায়াত নেন নাই, যুবক যারা আছো তোমরা যারা এখনো বায়াত নেও নাই, ছোট ছোট বাচ্চা যারা আছো
তোমরা যারা এখনো বায়াত নেও নাই, পর্দার অন্তরালের মা যারা আছেন, আপনারা যারা এখনো বায়াত নেন নাই, আপনারা নিজেও বায়াত নিবেন, নিজের ফুত্রারও বায়াত নেয়াইবেন, তাড়াতাড়ি মুরিদ করাইবেন। আর নসেদ বাতিল ফেরকা হইয়া যাবে। কিছুদিন পরে আপনি মরার পরে কইব জানাজার পরে দুয়া নাই, 7 দিন নাই, 40 নাই। বায়াত করাইলে এই ফোলাটার ফত বস্ত হইতো না, এই ফোলাটা আল্লাহর ওলির ফতে মতে থাকবো। জোরে কোন সুবহান। এবার ইমাম হুসাইন রে বারবার চিঠি দেয়, ইমাম হুসাইন যায় না। কারণ ইমাম হুসাইন যখন চিঠি পায়, মদিনার মানুষগুলারে নিয়ে মিটিং করে। এ মদিনার মানুষ আমারা তো কুফা নগরী থেকে তারা চিঠি দেয় কুফায় যাইতে। মদিনার মানুষ ডাক দিয়া কইও, ইমাম হুসাইন, এ কুফার মানুষ বড় বেঈমান। কুফার মানুষ তোমার নানার সাথে বেঈমানি করছে। তোমার নানারে তারা সে জায়গায় যাওয়ার পর পাথর মারছে, এমন আঘাত করছে তোমার নানার মাথা মুবারক থেকে রক্ত বাইর হইয়া পা পর্যন্ত পড়ছে। নবীজির খরম মুবারক নবীর পা মুবারকের সাথে লাইগা গেছে। তোমার আব্বার সাথে তারা বেঈমানি করছে। তোমার আব্বা জানেরে তারা নামাজরত অবস্থায় তীর মেরে দিছে। এ ইমাম হুসাইন তুমি যাইও না। একসাথে 1200 মতান্তরে 1250 সিটি দিছে। 1250 সিটি পাইয়া সর্বশেষ সিটির ভিতরে ইবনে জিয়াদ, যারা মুনাফিক বেঈমান, এরার কথার ভিতরে একটু মধু থাকে বেশি। কি থাকে বেশি? মধু। কি থাকে বেশি? মধু। দেখবেন আপনার কাছ থেকে টেহাটা হাওলাত নিবার সময়, আপনার থেকে টেহাটা হাওলাত নিবার সময়, বাবা গো দেশ না আমার 1000 টেহা নি দেওয়া যাস না বাবা রে, দেশ না কয়াজন নিতে পারবো। এরপরে যদি 2 দিন 3 দিন পরে 1 সপ্তাহ পরে খোঁজে, ভাই টেহাটা দেন, আর তোর টেহা লাগবে কিছু দিছি আমি। এটা মুনাফিক জাত। কি জাত? সামান্য উদাহরণ বুঝাইলাম, এমন বহু উদাহরণ আছে, আছে না? তো ইমাম হুসাইন সর্বশেষ একটা চিঠি দিছে। চিঠির ভিতরে লাগছে, এই ইমাম হুসাইন তুমি যদি কুফাতে না আসো, তাহলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে তোমারে আসামি বানাইয়া দিব। কি মুনাফিকি? তোমারে আমরা তোমার নানার কাছে আসামি বানাইয়া দিব। বলে কেমন আসামি? বলে আমরা বলবো হুসাইনের কাছে বারবার সিডি দিয়েছিলাম, হুসাইন আসে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ জগতের মানুষ শোনো, আমি আর থাকতে পারলাম না। আমি আবার আমার পরিবার নিয়ে একসাথে 70 মতান্তরে 72 জন সদস্য লইয়া আমি রওনা করলাম। এমন টাইমে আমি ইমাম হুসাইনের পিছন দিয়া পাঞ্জাবিতে টান দিয়া ধরছে। আর কয়ে ভাই ইমাম হুসাইন আপনি যাইবেন কারবালায়? যাইয়েন না, কারণ কারবালাতে আগে আমি যাব। জিনার নাম হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়ে, ভাই আপনার আগে আমারে যাইতে দেন, আমি আগে যাই। আমি যাই একটা সিটি লিখমু, সিটি যে যদি দেখি বলি আপনাকে ভালো অবস্থা, তাহলে আপনি যাইয়েন, নসেদ যাইয়েন না। মুসলিম বিন আকিল এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলে, না ভাই আমি যাই। মুসলিম বিন আকিল কয়, ভাই আপনি যে যাবেন, কারণ আপনি যাইয়া যদি শহীদ হইয়া যান, আর আমার নবী যদি আমারে প্রশ্ন করে, হে মুসলিম বিন আকিল তুমি থাকতে আমার নাতি কিল লেগা আগে শহীদ হইল, আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না, সাইরা দেন আমি আগে যাই। মুসলিম বিন আকিল রওনা করছে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে পেছন দিয়া 2 দিক থেকে টান দিয়া ধরছে ছোট ছোট 7 বছরের 2টা বাচ্চা। মুসলিম বিন আকিলের ছোট ছেলে ডাক দিয়া কয়ে, বাবা যান কই, কোথায় যান? ডাক দিয়া কয়ে, বাবা যান আমি যাই যুদ্ধটার ময়দান দেখার জন্য। বলে, বাবা আপনি যাবেন, আপনি যদি সে জায়গায় দেয় শহীদ হয়ে যান, আর আমার নবী যদি আমাদেরকে প্রশ্ন করে তোমরা কইছিলা তোমাদের আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে, আমরা ছোট ছোট মানুষ জবাব দিতে পারবো না। আব্বা যান আপনি আমাদেরকে আপনার সাথে লইয়া যান, যখন ওই ইয়াজিদেরা আপনার দিকে তরবারি ধরব, আপনার দিকে তীর মারব, আমরা ছোট ভাই দিলে আপনি ডাল হিসেবে ব্যবহার করে সামনে ধরে রাখতেন। দেখছেন নিরে 7 বছরের ফোলার ভিতরে কত প্রেম, কত মোহাব্বত, কত ভালোবাসা। ছোট 2টা বাচ্চারে লইয়া মুসলিম বিন আকিল, ওই 2টা বাচ্চার একটার নাম মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম, ওই 2টা বাচ্চারা লইয়া যখন কুফা নগরীতে প্রবেশ করছে, ইয়াজিদের দলেরা কুফা নগরীতে নিয়ে মুসলিম বিন আকিলকে মেহমানদারি করে, সুন্দর সুন্দর খানা খাওয়াইয়া এবার একটা খাতার দোয়াত কলম আইনা দিছে। ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল আপনি একটা চিঠি লেখেন ইমাম হুসাইনকে, পরিবেশ
পরিবেশটা কেমন, যদি পরিবেশ ভালো লাগে ভালো লেখেন। উনি লেখছে ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, পরিবেশ বড় ভালো, এই জায়গার অবস্থা বড় ভালো। চিঠিটা লেখা দূতের কাছে দেওয়ার সাথে সাথে ইয়াজিদের দলেরা মুসলিম বিন আকিলের হাতগুলার মধ্যে ব্যারিকেড লাগাইয়া দিছে। হাতগুলার ভিতরে ব্যারিকেডটা লাগাইয়া দেওয়ার সাথে সাথে হযরতে মুসলিম বিন আকিল বলে, কি বলো, আমারে দিয়া চিঠি লেখায়া তোমরা আমারে এমন আচরণ করতেছো, তার মানে তো তোমরা ভালো মানুষ না, তোমরা ইবনে জিয়াদ বড় খতরনাক মানুষ। বলে হ্যাঁ আমরা খতরনাক, চলো এবার তোমারে আমরা জেলখানায় ঢুকাই। জেলখানায় ঢুকাইয়া দিতে মুসলিম বিন আকিল কান্নাকাটি করতেছে, হাই রে। জেলখানার মধ্যে যখন ঢুকাইয়া দেয় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে শুধু আল্লাহরে ডাকতেছে বারবার আর কাঁদতেছে। এমন টাইমে জেলখানার প্রহরী আইসা ডাক দিয়া কয়, ইয়া মুসলিম বিন আকিল, আমি আপনার পাগল, আহলে বায়াতের পাগল, আপনারে আমি জেলখানায় থাকতে দিতাম না, দরজা খুইলা দিলাম, আপনি জেলখানা থেকে চইলা যান। মুসলিম বিন আকিল ওনার ছোট দুইটা বাচ্চারে নিয়ে জেলখানা থেকে বের হইয়া গেছে। বের হওয়ার পরে কত দরজায় যায় ইবনে জিয়াদ ঘোষণা কইরা দিছে, এই কুফানগরীর মানুষ মুসলিম বিন আকিলরে কোনো জায়গায় জায়গা দিবা না, পানি পর্যন্ত দিবা না, যদি তোমরা জায়গা দাও তাহলে তোমাদের গর্দান আলাদা করা হবে। মুসলিম বিন আকিল কত দরজায় যায়, কেউ মুসলিম বিন আকিলরে জায়গা দেয় না। এমন টাইমে মুসলিম বিন আকিল একটা ঘরের দরজায় গেছে, যে মহিলাটা ইয়াজিদের বাড়িতে চাকরি করত, কিন্তু ইয়াজিদের বাড়িতে চাকরি করত কথা সত্য, মহিলাটাও ছিল আহলে বায়াতের পাগল। মহিলার দরজায় যায়া মুসলিম বিন আকিল সালাম দিয়া ডাক দিয়া কয়, মাগো মা, পারবেন নি গো আমার একটু পানি দিয়া সহযোগিতা করতে? উনি কয়, খোদার কসম, আমি মুসলিম বিন আকিলরে আমার ঘরে ঢুকাইছি, আমার ঘরে জায়গা দিয়া আমি তিনারে খেদমত করছি, আদর যত্ন করছি, সব কইরা তিনারে আমার ঘরের মধ্যে রাখছি। আমি আমার ঘর থেকে কুফাতে বাইর হইতে দেই নাই, কারণ কুফাতে বাহির হইলে এজিদের দলেরা ওনারে যেখানে পাবে সেখানেই কতল করবে। উনি ওই ঘরের মধ্যে তাইকা তাইকা মানুষের দাওয়াত দিয়া দিয়া দাওয়াত দিয়া দিয়া দাওয়াত দিয়া দিয়া সবাইরে আহলে বায়াতের মুরিদ বানাইতাছে, আহলে বায়াতের পাগল বানাইতাছে, আহলে বায়াতের প্রেমিক বানাইতাছে। প্রেমিক বানাইতে বানাইতে এবার ইয়াজিদ কয়, না, মুসলিম বিন আকিল এলাকা থেকে কোথাও যায় না, কোথাও না কোথাও আছে, চলো আমি আবার একটা গুপ্তচর লাগাই। গোপনে গোপনে লোক লাগাইছে, একটা লোক পাঞ্জাবি আর ফাগড়ি লাগাইয়া বড় হুজুর সাজা হাতে তসবি নিয়া আর এক হাতের মধ্যে একটা সুন্দর দেড়হামের প্যাকেট নিয়া ওই মুসলিম বিন আকিল যেই ঘরে এটার পাশের মসজিদে তসবি গমতাছে আর আল্লাহ আল্লাহ করতে একদিন দুই হবে। খুদার কসম, মুসলিম বিন আকিল ইয়াজিদের বিল্ডিং এর ছাদে উঠাইয়া হাজার হাজার মানুষের সামনে মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কোপ দিয়ে ইয়াজিদ আলাদা করে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হে আমার ভাই বাবারা রে, মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিছে। আর মানুষগুলা দেখে মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করার পরে মুসলিম বিন আকিলের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান আসতেছে। হাই রে, যখন মুসলিম বিন আকিলের শাহাদাত করছে, এখন সাথে আছে ছোট ছোট দুইটা বাচ্চা, ইব্রাহিম আর মুহাম্মদ। এই দুইটা বাচ্চারে নিয়ে আবার জেলখানাতে ঢুকাইছে। জেলখানার প্রহরী আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের পাগল যারা, পাক পাঞ্জাতনের পাগল যারা, এরা হাজার বাধা দিলে কোনো কাম হয় না, এরা শুধু ইয়া পাক পাঞ্জাতন পাঞ্জাতন কয়, কথা কোন ঠিক কিনা? আরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব যেই জনা গো, ডুব দিয়াছেন যেই, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া ফাঁক পাঞ্জাতন বানাইয়া, স্বয়ং আল্লাহর নূর ফাঁক পাঞ্জাতন ইয়া সাদরাতুন রূপে রেখে দিলেন, সাদরাতুন রূপে রেখে দিলেন, মেয়ুর রূপে সাজাইয়া পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে,
থাকবে না তার ভাবনা। ফাইনজাতন না জাতের তরি কোরআনে হাদিসে খুঁজলে পাবি। ফাইনজাতন না জাতের তরি কোরআনে হাদিস খুঁজলে পাবি। ফাইনজাতনকে না মানিলে, ফাইনজাতনকে না মানিলে ইমানে তোমার থাকবে না। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, পাঞ্জাতনের প্রেম যেই জনা আল্লাহ রাসূল সাধন হবে। আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। হায়রে পাঞ্জাতনের প্রেমে পড়ে বাগদাদি মুর্শিদে বলে। পাঞ্জাতনের প্রেমে পড়ে মাইজ ভান্ডারের আশেকে বলে। পাঞ্জাতনের প্রেমে পড়ে নবীর সব গোলামে বলে। পাঞ্জাতনকে ভালোবেসে, পাঞ্জাতনকে ভালোবাসলে থাকে না ভয় ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, পাঞ্জাতনের যেই জনা আল্লাহ রাসূল সাধন হবে। আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া ফাঁকে পাঞ্জাতন বানাইয়া, স্বয়ং আল্লাহর জোরে কন্যা স্বয়ং আল্লাহর ইয়া সাজরাতুন রূপে রেখে দিলেন, সাজরাতুন উপরে রেখে দিলেন ময়ূর রূপে সাজাইয়া। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা আল্লাহ রাসূল সাধন হবে। আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার। এই আমার ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, অন্তরে কান লাগে শুনবেন। ওই ছোট দুইটা বাচ্চা এদেরকে আবার জেলখানায় ঢুকাইছে, কিন্তু জেলখানার প্রহরীটা কি নবীর আশেক না দুশমন? পাঞ্জাতনের আশেক না দুশমন? প্রহরীটা আদায়া ডাক দিয়া কয়, ইব্রাহিম এবং মুহাম্মদ, ও নবীর পরিবার, নবীর বংশধর, আসেন এখানে আপনারা থাইকেন না। ডাক দিয়া আইনা ওনার হাতের একটা আংটি দিলেন। এ ইব্রাহিম এবং মুহাম্মদ, আজকে রাতে কুফা নগরীর ঠিক পশ্চিম অঞ্চল থেকে একটা প্রহরী, একটা দল যাবে মদিনার উদ্দেশ্যে। আপনি এই আংটিটা তাদেরকে নিয়ে দেখাইবেন। এরা আংটিটা দেখলেই চিনবে আমি ওই দলের একজন মানুষ। এই আংটিটা দেখাইয়া বলবেন, এই আংটিটা দেখাইলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যান যান, বের হইয়া যান। ওই ছোট দুইটা বাচ্চারে বের কইরা দিছে। ছোট দুইটা বাচ্চা মানুষ, 7 বছর বয়স। রাত্রবেলা কি চিনব? ঘুরতে ঘুরতে যেখানে যায়, মরুভূমির মাঝখানে যায় গলু চত্বরের মধ্যে পইরা যায়। গলু চত্বরের মধ্যে পইরা ছোট দুইটা বাচ্চা একবারে হাউমাউ করতেছে। যখন যাওয়ার কোনো জায়গা পায় না, মরুভূমির মাঝখানে একটা গাছ দেখা গাছের তলার মধ্যে সূর্য উদয় হওয়ার সাথে সাথে লুকিয়ে রইছে। ওই গাছের পাশে একটা কূপ। এমন টাইমে আহলে বায়াতের আরেকজন পাগল মহিলার একজন দাসী ছিল, যার নাম ছিল আকলিমা। ওই মহিলা পানি নেওয়ার জন্য কূপের পাড়ে আইসা দেখে নূরানি চেহারা, চেহারার ভিতর থেকে একটা নূরের ঝলক আসতেছে। ছোট ছোট দুইটা মায়াওয়ালা চেহারার বাচ্চা। এই বাচ্চাগুলা এই জায়গার মধ্যে কেমন ভাবে ঘুমায়া রইছে। ওই মহিলাটা পানিটা আনতে আইসে ছোট বাচ্চাগুলার মাথার ভিতরে হাত বুলিয়া দেয়, আর ডাক দিয়া কয়, ও ছোট বাচ্চারা তোমরা কারা? এরা কয়, আমরা কইলাম আহলে বায়াতের সদস্য। এবার ওই মহিলা ছোট দুইটা বাচ্চারা তার কাপড় দিয়া পেঁচাইয়া আত্মা দিয়া ওনার মালিকের কাছে নিয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, হাই রে আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আহলে বায়াতের 2 জন সদস্য আমি চাইতে না চাইতে আমার কাছে চলে আসছে। আরে প্রেমিক যদি তার প্রেমিককে ডাক দেয়, প্রেমিক তারে ডাক দিয়া কাছে আনা লাগে না, মনে মনে স্মরণ করলে প্রেমিক কিন্তু ঘুমের ঘরে তারে দেখা দেয়। কথা কোন না ঠিক কিনা? আরে এমন প্রেমিক হইতে পারলে প্রেম জমিবে দিনে রাতে গো, হায়রে এমন প্রেমিক হইতে পারলে প্রেম জমিবে দিনে
রাতে গো। আরে সেই প্রেম যদি হয় আল্লাহ নবীর প্রেমে, প্রেম কইরা কেউ ভুলে না, প্রেম তো মরে না। কন্যা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। হায়রে প্রেম কইরাছে আমরার নবী, মেরাজেতে গেছে চলি গো। ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ রাব্বানা, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই শুধু 2টা বাচ্চারে মহিলাটা পেয়ে ডাক দিয়া কই আল্লাহ আহলে বায়তের 2জন সদস্যরে পাইছি, আল্লাহ এদেরকে খেদমত করব, এদেরকে যত্ন করব। যত্ন করার জন্য রাখছে, কিন্তু মহিলার মনে একটা ভয় আছে। ভয়টা হইল মহিলার স্বামী হইল এই জিদের পাগল। কি কি এই ইন্ডিয়াতে কথা কইতেছ, তোমার বিবেক নাই? দাঁড়াতে কথা কইতেছ, বিবেক নাই তোমার? কারবালার ওয়াজ আমি কিন্তু করি সব সময়। এই যে আমার দাওয়াত দিছে যে ওনার নামটা কি ভাই না শফিক ভাই, আমার কারবালার ওয়াজ শুনে আমার কইছে কারবালার ওয়াজ করার জন্য। আর আমি আজকে যেমন জমাইয়া বিভিন্ন বিষয় টাই না সবগুলা ঢুকাইছি কারবালার ওয়াজে, আমি এমনি করি না। ওই যে যখন দেখছেন একটু জায়গা ধরছি, ইমাম হাসানের শাহাদাতে আমার 1 মাস শেষ, এটা আরো টাইনা লম্বা করলাম। হইলে আমি এমন ভাবে টাইনা টাইনা আনতেছি যেন আপনারা বুঝেন, পুরো কারবালার ওয়াজটা করে দিয়ে দিতেছি। শুনতে অসুবিধা হইব? আর কিছুক্ষণ সময় দিবেন ইনশাল্লাহ। আল্লাহ কারণ আমি তো দেখতেছি কষ্ট হইতেছে, আমার ভালো লাগছে। কিন্তু এই ফাগলা মেয়েটারে দেখা একটু মাইজ ভান্ডারের মুরিদ নাকি কার ভাইয়া? আরে আমার আব্বা মজিদ বাবার মুরিদ। মারহাবা দি ফাগলা ভাই এলেছি দি মারহাবা কয় না দি। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আসিনিয়ার ভান্ডারের মুরিদ কই? কেডা কেডা ভান্ডারের মুরিদ না একটুই? মারহাবা কয় না দাও একটা যেহেতু ভাইসি গাইলাই। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হো ইলে দাকিল, এলমে লদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের বাবনা, হায়রে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের বাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, হায়রে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, হায়রে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। জবান খুলে কোন মারহাবা। আপনারা মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছেন, আপনারাও শুনতেছেন, কিন্তু আমি আবার চেয়ারটা দিয়ে চাইছি খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আর টাইলটা লগের ফিসেরটার লগে মিলাইতেছে যে ওয়াজটা মিলতেছে কিনা। আল্লাহ কবুল করুক। আমিনটা জোরে কর না বেড়াই, আসতে কইছে আমিন, আর জোরে কর না আমিন।
আমার ভাই বাবারা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে, এবার বয়ানটা শুনবেন। ওই ছোট দুইটা বাচ্চারে মহিলা আদর যত্ন করে, কিন্তু মহিলার স্বামীটা হলো এদিদের পাগল, এদিদের দোষর। মহিলাটা ছোট দুইটা বাচ্চারে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রবেলা ঘুম পাড়াইছে, কিন্তু ওই রাত্রে মহিলার স্বামী আসে না। ফজরের আগ মুহূর্তে স্বামীটা বাড়ির ভিতরে আসছে। মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, এত রাত্রে কই থেকে আগমন করলেন? ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী কোথা থেকে আগমন করছি জানো? ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ইবনে জিয়াদ ঘোষণা দিছে মুসলিম বিন আকিল আহলে বায়াতের দুইটা ছোট ছোট বাচ্চা নাকি ইয়াজিদের কারাগার থেকে পালায়া গেছে। যদি এদেরকে কেউ ধইরা দিতে পারে তাহলে তারা নাকি 100টা উট উপহার দিবে। ওই ছোট দুইটা বাচ্চারে আজকে সারাদিন খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই না। এই লোকটা ডাক দিয়া কই, স্ত্রী খানা তৈয়ার করে আমি একটু হাত মুখটা বালা কইরা ধুই। হাত মুখটা ধুইতে আইসা হঠাৎ করে দেখতেছে ছোট ছোট বাচ্চাদের কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। মহিলাটা ওই ছোট দুইটা বাচ্চারে তার ঘরের একটা কর্নারের ভিতরে ঘুম পাতে রাখছে যেন আওয়াজ না দেয়। এমন টাইমে ওই লোকটা ঘরের দরজা খুইলা ছোট দুইটা বাচ্চারে দেখা ডাক দিয়া কই, স্ত্রী গো, এরাই তো সেই মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা। আমার ঘরে দন তুইয়া আমি অন্য জায়গায় দন তালাশ করি। ওই মহিলা ডাক দিয়া কয়, কি গো মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা কেন কান্না করলা? তোমরা না বলছি আমার স্বামী এজিদের একজন দূষর তোমারে নিয়ে যাইব, তোমরা কান্না কেন করছো? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মা গো মা, কান্না করার কারণ হইল আমরা যখন ঘুমাইছি আমাদের আব্বা মুসলিম বিন আকিল উনি জান্নাতের ভিতর থেকে আমাদেরকে কুলে নেওয়ার জন্য কান্না করতেছে। আমরা হঠাৎ করে ঘুমটা ভাঙ্গাতে আমাদের বাবার কথা মনে হওয়াতে কাঁদতেছি। ওই লোকটা ডাক দিয়া কয়, না না না, তোমরা তোমার বাবার কাছে যাইবা, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। স্ত্রীটা স্বামীর পা গুলাতে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছোট দুইটা বাচ্চারে কোথাও নিয়ে যাইয়েন না, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাই। বিবাহের পরে কোনো কিছু চাই নাই, আপনার কাছে শুধু এই ছোট দুইটা বাচ্চার জানটা ভিক্ষা চাই। স্বামী কই, স্ত্রী সইরা যাও। বারবার যখন বাধা দেয় ওই এজিদের দূষর সাথে সাথে নিজের স্ত্রীর গর্দান আলাদা করে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মহিলার একটা সন্তান ছিল, যে সন্তানটাও ছিল আহলে বায়াতের পাগল। ওই সন্তানটা যখন আব্বার ফাগুলার ভিতরে ধরে ডাক দিয়া কয়, বাবা, আব্বা ও, আমার এই দুইটা আহলে বায়াতের সদস্যরে ছাইরা দেন। আব্বা, আপনার কাছে আর কিছু চাই না। বাপে 100টা উটের লব দেখা লালুস লাইগা সাথে সাথে নিজের ফুতের গর্দান আলাদা করে দিছে। ওই লোকটা চিন্তা করে, এখন যদি আমি ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদের জীবিত অবস্থায় এজিদের কাছে নিয়ে যায়, মানুষ আমার কাছ থেকে এগুলার সিনিয়া নিয়ে এজিদের পুরস্কার লইয়া যাইব। যখন এই কথা বল চিন্তা আসলো, ছোট দুইটা বাচ্চার মাথার ভিতরে বাবরি বাবরি চুলগুলাতে দইরা ইব্রাহিম এবং মুহাম্মদের গর্দানগুলো আলাদা কইরা বস্তার মধ্যে ছোট দুইটা মাথা পুরাইয়া এজিদের দরবারে নিয়ে ডাক দিয়া কইয়া, ইয়াজিদ, নাও নাও নাও, তোমার জন্য মুসলিম বিন আকিলের 2 ছেলের গর্দান আনছি উপহার হিসাবে। এদিক কয়, ঠিক আছে, পাইলাম। এবার ওই লোক ডাক দিয়া কয়, 100টা উট দাও। উনি ডাক দিয়া কয়, না, আমি তো তোমারে কইছি ওনাদেরকে আইনা দিতে, তুমি তো আমার কাছে মাথা আইনা দিছো, ওনাদেরকে জীবিত আইনা দেও নাই। যাও যাও যাও, আমি তোমাদেরকে এখন আর পুরস্কার দিব না। ওই লোক কয়, দেখ শুনি রে, আমার স্ত্রী বলছিল এজিদ ভালো মানুষ না, আমার সন্তান বলছে ভালো মানুষ না। কোন এজিদের পাগল হইয়া আমি আমার এই কলিজার টুকটা স্ত্রীরে মারলাম, সন্তানরে মারলাম, ছোট ছোট দুইটা বাচ্চারে মারলাম। আল্লাহ, আমি এজিদের পাগল হইয়া আমার সন্তান বউ মারছি, ইবনে জিয়াদের পাগল হইয়া আমি আহলে বায়াতের 2 জন সদস্যরে মারছি। তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবো না। খোদার কসম, ছোট দুইটা বাচ্চা যখন ইন্তেকাল করছে রে, পুরা কুফানগরী একবার অন্ধকার হয়ে গেছে। আই রে, ওই দিক দিয়ে তো ওই যে মুসলিম বিন আকিল একটা সিডি লেখছিল, অবস্থা ভালো, আপনি আসেন। ইমাম হুসাইন ও 72 জন সদস্য নিয়ে রওনা করছে। যখন রওনা করছেন, যাওয়ার কথা কুফাতে, ইবনে জিয়াদের লোকেরা পথ বুলাইয়া ইমাম হুসাইন রে কারবালার ময়দানে ঢুকাইছে। যে কারবালার ডাইনেও তারা পাহারা দিয়া রাখছে, বামেও পাহারা দিয়া রাখছে, পেছনেও পাহারা দিয়া রাখছে। ইমাম হুসাইন কোনো দিকে যাইতে পারবে না। আর সামনে যদি যায়, ফুরাত নদী সামনে, সব দিক যখন বন্ধ করে ফেলছে,
ইমাম হুসাইন ওনার ছেলে হযরতে জয়নাল আবদিনের সাথে নিয়ে উনি ডাক দিয়া কয়, বাবা চলেন, এই মুহূর্তে আমরা একটা তাবু গাড়াই আমরা এখানে বসবাস করি, যেহেতু আমরা কোনো দিকে যাইতে পারবো না। তাবুটা গাড়ানোর জন্য তরবারি নিয়ে যখন খেজুর গাছের ডালে কূপ মারছে, খেজুর গাছের ডাল দিয়া বায়া বায়া রক্তর ফোঁটার মতো পড়তাছে। রক্তর ফুটার মতো যখন পরে খেজুর গাছের ডালগুলা আইনা মাটির ভিতরে আঘাত করছে, মাটির ভিতর থেকে রক্তর ফোয়ারা বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, দেখছেন নি গো, এমন রক্ত তো আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। ও বাবা, এটা কেমন অবস্থা হয়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জয়নাল আবদিন, এই জায়গার কোনো জায়গা না, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। এই জায়গার মাটি আমাদের সাথে বেঈমানি করব। ও আব্বাদার, চলেন তাহলে আমরা এখান থেকে ফিরা যাই। বলে, না না না, ফিরা যাইতে পারবা না, এই জায়গার ভিতরে আমাদেরকে শাহাদাত করা হবে। আমার কেহ নাই রে, আরে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে, কারবালার প্রান্তরে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে। আল্লাহ, ইমাম হুসেন যাত্রা করে কুফায় যাইতে পথগুলে চলে গেল কারবালাতে গো। আল্লাহ, ইমাম হুসেন রওনা করে কুফায় যাইতে পথগুলে চলে গেল কারবালাতে। আরে এদিক ওদিক 7 দিনের পথ, আরে যেই দিকে যায় পইরা গেল দুশ্মনেরই বেরে, হাই হাই পইরা গেল দুশ্মনেরই বেরে। আরে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে, এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে। ভাইও, ইমাম হুসাইন যখন কারবালাতে অবস্থান করে, কারবালার ময়দানের অবস্থা বড় ভয়াবহ। ইমাম হুসাইন 3য় মুহররম মাসের 3 তারিখে রওনা করবে এদিদের সাথে মুবাহালা যুদ্ধ করার জন্য। এমন টাইমে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসানের সন্তান হযরতে ইমাম কাসেম আয়সা ডাক দিয়া কয়, চাচা আপনি যাইয়েন না। বলে, কেন গো? বলে, আপনি যদি কারবালাতে আগে শহীদ হইয়া যান, আমি আমার নবীর কাছে কি জবাব দিব? চাচা আমার এই অনুমতি দেন, আমি আগে কারবালায় যাই এদিদের সঙ্গে মুবাহালা করি, যুদ্ধ করি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা ও ইমাম কাসেম, আপনি যাইবেন? বলে, হ্যাঁ। বলে, চাচা আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি নিয়ে যাইতাম। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ ভাতিজা ইমাম কাসেম, যাইবা পরে আগে তোমার আব্বার একটা ওসিয়ত পূরণ করো। তোমার আব্বা জান যখন শাহাদাত বরণ করে, তোমার আব্বা ইমাম হাসান আমারে বলছিল, আমি যেন তোমারে কারবালার ময়দানে ফাটানোর আগে আমি যেন তোমার আব্বার ওসিয়ত পূরণ করি। তোমার গলার ভিতরে একটা মাদুরি আছে, ওই মাদুরিটার ভিতরে একটা লেখা আছে, লেখাটা পড়তে চাই। সাথে সাথে মাদুরিটা কইলা দেখতেছো এই কাগজের মধ্যে লেখা আছে, ও বড় ভাই ইমাম হুসাইন, আমার কাসেম কারবালার ময়দানে যাওয়ার আগে আমার কাসেমের সাথে আপনার সন্তান, আপনার কন্যা হযরত সকিনারে আপনি বিবাহ করে দিয়েন। তখন সকিনার বয়স একবারে কম, সকিনা বিবাহের প্রাপ্ত বয়সটা হয় নাই, কিন্তু কারবালাতে ওসিয়ত পূরণ করার জন্য ছোট বাচ্চাটার সাথে ইমাম কাসেমের সাথে বিবাহ করে দেওয়া হয়েছে। ইমাম কাসেমের বিবাহের কোনো অনুষ্ঠান
খ্রিস্টান মালা হয় নাই। খোদার কসম, যারা নবীর বংশধর আহলে বাইতের ফামি কইয়া মরব, তাদেরকে জান্নাতে ইমাম কাসেমের বিয়া খানানো হইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, ইমাম কাসেম যখন যুদ্ধের মধ্যে রওনা করবে, এমন টাইমে ওনার ছোট স্ত্রীর সামনে যাইয়া ডাক দিয়া কয়, ও সকিনা, আমি তোমার কলিজার টুকরা স্বামী, তোমার বিবাহের কোনো মোহরানা, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, পারবো না। এই স্ত্রী, তুমি আমার মোহরানার হকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আপনার কাছে আমি মোহরানা কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই গো স্বামী, একটা জিনিস চাই, আপনি যখন কারবালার ময়দানে যাইয়া শহীদ হয়ে যাইবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি আমি সকিনার শহীদের বউ কইয়া জান্নাতে পরিচয় দিবেন। আমার এটাই যথেষ্ট। খোদার কসম, আমার আর কোনো কিছু লাগতো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইও, ও আমার কান্দিপাড়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালার মা, ইমাম কাসেম যখন যুদ্ধ করতে গেছে, ইমাম কাসেম রে তারা এমন ভাবে আঘাত করছে, ইমাম কাসেমের বুক বরাবর করসের মতো দুইটা আঘাত করছে তরবারি দিয়া, পিঠের ভিতরে আঘাত করছে, গর্দানটার মধ্যে জবে কইরা দিছে। জবে করে ইমাম কাসেম যে ঘোড়ার উপরে ওইটা যুদ্ধ করতে গেছে, ওই ঘোড়াটার ভিতরে পিঠের উপরে ইমাম কাসেম এইভাবে লম্বা কইরা শোয়াইয়া বুক বরাবর একটা তীরের আগা দিয়া বল্লম দিয়া এইভাবে গাইটটা গোড়ার ফিটে কইরা ইমাম কাসেম রে ইবনে জিয়াদের দলেরা, ইয়াজিদের দলেরা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুতে ফাটাইছে। আবার আসে কেটার ব্যাপারে একটা কালাম লিখতেছে, শুনবে, আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ